হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে বাড়িতে লোকনাথ বাবার পুজো। দেখো এখানে সব কিছুর আয়োজন করা হচ্ছে। এখানে সব কিছু ফল টল এখন কাটা হবে, লোকনাথ বাবাকে স্নান করানো হবে। দেখো আমার সোনা তো বসে পড়েছে, দেখো নিয়ে বসে পড়েছে। আর এই যে বাবার জামা, এই দেখো নতুন জামা কেনা হয়েছে। আর এদিকে তো পুজোর সব জোগাড় জান্ত হচ্ছে। এদিকে দেখো আমি ফল কাটছি বসে বসে, ফল কেটে ঠাকুরের প্রসাদ দেবো, এই জন্য ফল কাটছি। দেখো সব ঠাকুরকে মা মালা দিয়ে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানেও দিচ্ছে মা, এই দেখো মালা দিয়ে সাজিয়েছে। সব রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম। এদিকে পুজোর জোগাড়যন্ত্র হয়ে গেছে। এদিকে তারপর দেখো বাবাকে স্নান করানোর পালা। এই দেখো আমার ছেলে স্নান করে দিল দুধ গঙ্গা জল দিয়ে। আমার ছেলের পর আমার শাশুড়ি মা স্নান করে দিচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে। স্নান টান করে দিয়ে মা দেখো বাবার মাথায় বেলপাতা দিয়ে দিয়েছে। এদিকে আমার ছেলে বলছে আমিও দেবো। ও দেখো কি সুন্দর করে ঠাকুরের মাথাটায় বেলপাতা দিয়ে দিল, দেখো কি ভালো লাগছে দেখতে। তারপর ওদের হওয়ার পর আমিও ঠাকুরকে একটুখানি স্নান করে দিলাম। বাবা লোকনাথ বাবাকে স্নান টান করিয়ে দিয়ে ফুল দিলাম আমিও। আমার ছেলে দেখো বসেই আছে ঠাকুরের কাছে ফুল দিচ্ছে। আসলে ওদের পুজোটায় কিন্তু ঠাকুর বেশি গ্রহণ করে, ওদের মনে কোনো পাপ নেই, সত্যি কথা। ছোট বাচ্চা দেখো কি সুন্দর করে ঠাকুরকে দিচ্ছে। এটা আর আমার কাকি শাশুড়িও স্নান করে দিল ঠাকুরকে। আমার কাকি শাশুড়ি প্রতিবারই দেয়, এটা যে আমার ছোটো কাকিমা হয়। দেখো ছোটো কাকিমা ঠাকুরকে স্নান করে দিচ্ছে কি সুন্দর বাবা লোকনাথ বাবাকে। আর দেখো ছোটো কাকিমাটা সোনার টিপ দিয়েছিল। কাকিমার একটু মানসিক ছিল, ওই জন্য ঠাকুরের কাছে একটু মানসিক ছিল বলে দেখো কি সুন্দর লাগছে বাবাকে টিপটা পরে। তাই ছোটো কাকিমাটা সোনার টিপ দিয়েছিল লোকনাথ বাবাকে। দেখো বাবার মুখটা টিপ পরে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। তারপর স্নান টান করানো হয়ে গেছে, হয়ে গিয়ে দেখো বাবাকে নতুন জামা পরে দিয়েছে মা। নতুন জামা পরে দিয়ে কি সুন্দর সুন্দর লাগছে দেখো, বেদিতে বাবাকে তুলে দিয়েছে, কি ভালো লাগছে। আর একটা কথা বলি, আমাদের কোনো পুরোহিত দিয়ে পুজো করা হয় না, আমরা নিজেরাই পুজো করি লোকনাথ বাবাকে। তাই দেখো এখানে মা নিজেরাই এরমভাবেই আমরা পুজোটা করি। এদিকে দেখো সুন্দর করে করে মালা দিয়ে সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। তারপর ঠাকুরকে ফল টল কেটে দিয়েছিলাম, এগুলো দেখো সুন্দর করে দেওয়া হয়েছে। এবার দেখতেই পেলে মা ঠাকুরের আরতি করা হলো। মা দেখো আরতি করে নিল, আরতি করে নমস্কার করে নিল। আমি এবার বাবা লোকনাথ বাবাকে একটুখানি ধূপ দেখিয়ে দিলাম, ধূপ প্রদীপ দেখিয়ে বাবাকে নমস্কার করে নিলাম। দেখো বাবাকে এবার কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর এই দেখো আমাদের ঠাকুরঘরটা সেদিনকে ফুল দিয়ে সব সাজিয়েছিলাম, রজনীগন্ধার মালা কিনে এনেছিলাম, তাই সব ঠাকুরকে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু বন্ধুরা, কেমন লাগছে ঠাকুরটা বলো। এবার ভোগের পালা, দেখো ভোগ করব বলে এবার সবজি কাটতে আমি বসে গেছি। যেহেতু ঠাকুরকে 12টার সময় ভোগ দেবো, ওই জন্য দেখো এখানে আমি সবজি কাটতে বসে গেছি। মা ভোগ করবে, যেহেতু মা দীক্ষা নেয়া। এই দেখো মাও বসে পড়েছে, সব কাটাকুটি হয়ে গেছে, মাও বসে পড়েছে ভোগ করতে। তাড়াতাড়ি করে ভোগ দিতে হবে, ওই জন্য দেখো মা এখানে ভোগের জন্য বসে পড়েছে। আর দেখো তখন বেলা 12টা বাজে, তখন আমাদের ভোগ হয়েও গেছে। দেখো এবার ভোগ নিবেদন করব আমরা। এই দেখো মা এখানে ভোগ নিয়ে এসছে, ঠাকুরকে দেবে, ভোগ নিবেদন করা হবে ঠাকুরকে। এই দেখো বাবা লোকনাথ বাবাকে মা ভোগ নিবেদন করে দিল। এই দেখো ভোগ নিবেদনের পর ঠাকুরকে একটুখানি আরতি করে দিল, দিয়ে বাবাকে খেয়ে দেবো। আমরা এইভাবেই দেখো লোকনাথ বাবার পুজো করি। তোমাদের কেমন লাগলো আমাদের পুজোটা অবশ্যই বলো বন্ধুরা। আগেই বলেছি আমরা পুরোহিত নিয়ে পুজো করি না, আমরা এইভাবেই করি। কেমন হয়েছে আমাদের লোকনাথ বাবার পুজোটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো থেকো।